हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সবাই মিলে গাই একসঙ্গে করে করতালি দিয়ে সবাই গাইবো একসঙ্গে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। हरे राम राम हरे हरे। সর্বাগ্রে আমরা জানব হরি কথা বলে কাকে। শাস্ত্রে বললেন হরি যদি ভক্তের জিহবা হতে নিজে কথার রূপে ঝরে পড়ে তবেই কিন্তু বাবা হয় মধুময় মধুর হরি কথা। তাহলে ভগবান বলবেন আর আমরা আস্বাদন করব। ভগবান তো নিজেই বলেছেন মা নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যদি নাং হৃদয়ং নচ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্টামি হে নারদ। ভগবান নিজে বললেন আমি বৈকুণ্ঠে থাকি না। মুনি ঋষি যোগী তারা যে যুগ যুগ ধরে ধ্যান করে তপস্যা করে আমি তাদের হৃদয় মাঝেও কিন্তু থাকি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্ত দুটি বাহু তুলে আত্মনিবেদন করে নয়ন বাড়ি পরিশোধ করতে করতে বলে দয়াময় যেদিন আমার জীবনের শেষের দিন আসবে তুমি হাত ধরে আমার এই ভবনদীটা পারাপার করে দিও। যেখানে ভক্ত বদন ভরে নাম করে নয়ন বাড়ি পরিশোধ করতে করতে ভগবান বললেন আমি সেই স্থানেই থাকি। কলিযুগে কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই মা। যাগ যজ্ঞ ধ্যান তপস্যা পূজা অর্চনা তোমায় কিচ্ছু করতে হবে না। যদি ঘরে রাধা গোবিন্দের মন্দিরের সামনে বসে তার চরণ প্রান্তে বসে তার দিকে তাকিয়ে দুটি বাহু তুলে বলতে পারো দয়াময় জীবন যৌবনে যা কিছু আছে সবই তোমার চরণে সঁপে দিলাম দয়াময়। শুধু সারাটি জীবন তুমি আমার হয়ে থেকো ঠাকুর। যদি কোনো ভক্ত নিজের জীবনের সবকিছু দিয়ে তাকে ভালোবাসে ভগবানকে যদি আপন ভেবে ভালোবাসে তাকে ভগবানের কাছে আর যেতে হবে না।
ভগবান কিন্তু ঠিক সময় মতো সেই ভক্তির ডাকে সাড়া দেবে বাবা। শুধু একটু ভালোবাসতে হবে আপন ভেবে। যেমন তুমি নিজের ছেলেটাকে ভালোবাসো, তাকে কোলে নিয়ে আদর করো, তাকে কোলে নিয়ে খাইয়ে দাও, যখন সে কাঁদে তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে কত আদর করো, তেমন করে ভগবানকে যদি ভালোবাসতে পারো, নিজের ভেবে আপন ভেবে যদি ভালোবাসতে পারো, ভগবান তোমার কাছে জনমী জনমীর মতো বাঁধা হয়ে যাবে। জাতপাতের বিচার করে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। ও বৈষ্ণব বাড়ির ছেলে, ও আগে ভগবানকে পাবে, ও ব্রাহ্মণ বাড়ির ছেলে, ও আগে ভগবানকে পাবে, এটা কিন্তু ঠিক সিদ্ধান্ত নয়। জন্ম হোক যথা তথা, কর্ম যেন তোমার ভালো হয়। বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করি তাকে বৈষ্ণব বলে না বাবা, যদি সে তার কর্ম পালন না করে। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করি তাকে ব্রাহ্মণ বলে না, যদি সে তার কর্ম পালন না করে। তাই ভগবান যে কুলেই তোমার জন্ম দিক না কেন, যদি তুমি তার নাম করতে পারো, যদি তুমি প্রতিনিয়ত কর্ম ভালো করতে পারো, ঠিক তুমি ভগবানের কৃপা পাবে। ত্রেতা যুগে রাম অবতার কালে চণ্ডালীর ঘরের মেয়ে শবরীকে প্রভু রামচন্দ্র কৃপা করেছিলেন। ভেবে দেখুন, যে শবরী মাত্র 5 বৎসর বয়সে নিজের বাবা মাকে হারিয়ে ফেলেছিল। 5 বৎসর বয়স মানে কতটা মেয়ে মা, ছোট্ট মেয়ে তাই না? ওই বয়সে একটা মেয়ের মায়ের কোলে বসে আদর পাওয়ার কথা, মা ঘুম পাড়িয়ে দেবে, মা খাইয়ে দেবে। সেই 5 বৎসর বয়সে শবরীর বাবা মা মারা গেল। যখন তার বাবা মাই পৃথিবী ছেড়ে চলে গেল, শবরী প্রভু রামচন্দ্রের একটা ছবির সামনে বসে বলেছিল, দয়াময়, এতদিন জানতাম জগতে কেউ আমাদের আপন না হলেও ভগবানের পরে কিন্তু আমাদের বাবা মা আমার আপন। কিন্তু আজকে বুঝলাম জগতে কেউ আমাদের আপন নয়। যদি আমার বাবা মা আমার আপন হতো, তাহলে তো আজকে আমাকে ছেড়ে তারা চলে যেতে পারতো না। ও দয়াময়, আজকের পর থেকে আমি আর জগতের কাউকে ভালোবাসবো না দয়াময়। আজকের পর থেকে যদি ভালোবাসতে হয়, তুমি রামচন্দ্র, আমার মন প্রাণ দিয়ে আমি শুধু তোমায় ভালোবাসবো ভগবান। শুরু হলো শবরীর প্রতিজ্ঞা, আমার ভালোবাসার টানে একদিন প্রভু রামচন্দ্রকে আমার কাছে ঠিক আসতে হবে। আর শাস্ত্রে বললেন, মা, ভক্তির যদি ভগবানের প্রতি বিশ্বাসটা দৃঢ় থাকে, ভক্ত যদি ভাবতে পারে যে ভগবান আছে, যতই বিপদে পড়ি না কেন সবার থেকে আগে আমি ভগবানের কাছে গেলেই কিন্তু সেই বিপদ থেকে রক্ষা পাবো, ভক্ত যদি এই বিশ্বাসটা রাখতে পারে, ভগবান কিন্তু তার ডাকে একদিন না একদিন ঠিক সাড়া দেবে। শবরীর মনের ভেতরে বিশ্বাস, একদিন না একদিন আমার ভালোবাসার টানে রামচন্দ্রকে আমার ডাকে ঠিক সাড়া দিতে হবে। রাধে রাধে। হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু, ঠাকুর, ব্রাহ্মণ, বৈষ্ণব, পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজন, গ্রামবাসীবৃন্দ, আহত অনাহত সকল ভক্তের উদ্দেশ্যে আমি একখানি চন্দন চর্চিত পুষ্পমালা বৃন্দাদেবীর স্থানে স্থাপন করলাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দেখতে দেখতে শবরীর বার্ধক্যকাল এসে গেল মা, তবুও কিন্তু রামচন্দ্র এলো না। জঙ্গলের মধ্যে একটা পাতার কুঁড়ে ঘরের মধ্যে শবরী বাস করে।
প্রতিনিয়ত প্রভু রামচন্দ্রের নাম করে আর মনের ভেতরে বিশ্বাস আমার মৃত্যুর আগে ঠিক একদিন রাম আমার ডাকে সাড়া দেবে। এদিকে প্রভু রামচন্দ্র জঙ্গলের মধ্যে সীতামাকে যখন হারিয়ে ফেলেছে, জঙ্গলের মধ্যে হাসিতা হাসিতা বলে কাঁদছে। এই জঙ্গলের মধ্যে সীতাকে খুঁজতে খুঁজতে একদিন এসে দাঁড়ালো ওই শবরীর দ্বারে। মাগো, আপনি কারোর জন্য সারাটি জীবন অপেক্ষা করিয়াছেন, আপনি তাকে মৃত্যুর আগে একবার নয়ন ভরে দর্শন করতে চান, একটা পলকের জন্য, বেশি সময়ের জন্য নয়। সেই মানুষটা যদি আপনার জীবনের শেষ বেলায় বার্ধক্যকালে এসে আপনার সামনে দাঁড়ায়, মনের ভেতরে কতটা আনন্দ হবে মা। যেই না দেখতে পেয়েছি প্রভু রামচন্দ্র দাঁড়ে দাঁড়িয়ে শবরী পাগলের মতো ছুটে গিয়ে প্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে ডাক দিয়েছে, দয়াময় এসেছে, দয়াময় এতদিন পরে আমার কথা তোমার মনে পড়েছে, এসো দয়াময়, কৃপা করে তুমি আমার এই কুড়ে ঘরের মধ্যে একবার পদার্পণ করো। বাইরে মাটির বারান্দার উপরে ভগবানকে বসতে দিয়েছে। ভগবান মনে মনে ভাবছে, আমি রাজ সিংহাসনে বসে এই আনন্দটা পাইনি, এই মাটির বারান্দায় বসে যে আনন্দটা পাচ্ছি। কেন আনন্দ পাচ্ছে? কারণ ভগবান দেখেন না ভক্ত কি দিয়ে সেবা দিচ্ছে, কোথায় বসাচ্ছে, শুধু দেখেন কি ভক্তের হৃদয়ে কতটা ভক্তি আছে। গীতায় বলে গেলেন না ভগবান অর্জুনকে, অর্জুন আমি হলাম ভাবগ্রাহী জনার্দন, আমি শুধু দেখি ভক্তের হৃদয়ের ভাবটা কেমন। প্রভুকে বসিয়ে দিয়ে জঙ্গলের ভেতরে গিয়ে সবরই একটা একটা করে পাকা কুল পেড়ে খেয়ে খেয়ে দেখে নিচ্ছে কোন কুলটা ভালো। খেয়ে খেয়ে দেখে যে কুলটা ভালো সেই এঁঠো কুলগুলোকে নিজের আঁচলের মধ্যে ছেড়ে আঁচলের মধ্যে বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে এক পা দু পা করে প্রভু রামচন্দ্রের সম্মুখে এসে দাঁড়িয়েছে। সামনে দাঁড়িয়ে একটা করে কুল বের করছে, প্রভুর বদনের দিকে তাকিয়ে বলছে, দয়াময় আমি তো কাঙাল, আমি তো নিঃস্ব, কৃপা করে তুমি সেবা করো দয়াময়, কৃপা করে তুমি একবারে সেবা করো, অনেক কষ্ট করে এনেছি দয়াময়, সেবা করো। ভগবান কোনো কিছু বিচার না করে ওই শবরীর হাত থেকে এঁঠো কুলটা নিয়ে আনন্দিত হয়ে সেবা করছে। আমরা পাশের বাড়ির মানুষগুলোর এঁঠো খাই না কেন? ওর কোনো রোগ আছে, সেই রোগটা যদি আমার হয়ে যায়। আর ভগবান তিনি ভক্তকে এতটা ভালোবাসে, এতটা বাবা আপন ভাবে, ভক্তের এঁঠোটা তিনি আনন্দিত হয়ে সেবা করে নিচ্ছে। লক্ষণ ছুটে এসে বলেছিল, দাদা তুমি না সূর্যবংশীর রাজা, তোমার একটা সম্মান আছে, তুমি ওই শবরীর এঁঠো কুলগুলো খেয়ে নিচ্ছ, দাও আমায় ফেলে দিই। হাত থেকে কেড়ে নিয়ে লক্ষণ দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই যখনই দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে ভক্ত হৃদয়ে ব্যথা পেয়েছে। আর ভগবান ভক্তকে বাবা মাথায় করে রেখেছে, মাথায় করে রেখেছে ভক্তকে। তিনি যে ভক্ত বড় ভালোবাসে, ভক্ত যদি কোনো ব্যথা পায় তিনি কোনোদিনের জন্য সহ্য করতে পারেন না। চাপাল গোপাল অপরাধ করলো, শিবাসের দ্বারে ছাগের মুন্ড আর মদ নিয়ে গিয়ে সুন্দর করে সিঁদুর টিঁদুর ছিটিয়ে দিয়ে চলে এসেছিল। যখন চাপাল গোপাল ভুলটা বুঝতে পারলো, গৌরহরির কাছে গিয়ে বলেছিল, গৌরহরি তুমি আমায় ক্ষমা করে দাও। গৌরহরি তখন একটা মূল্যবান কথা বলেছিল, শোনো তুমি যার কাছে অপরাধ করেছো, আমার যে ভক্তের কাছে অপরাধ করেছো, সে যদি তোমাকে ক্ষমা করে দেয় তবেই কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দেব। তিনি যে ভক্তকে মাথায় করে রেখেছে,
সঙ্গে সঙ্গে শবরী যখন হৃদয়ে ব্যথা পেল, শবরী রেগে গিয়ে বলেছিল, লক্ষণ তুমি আমার বাইরেটা দেখলে, আমি এঠোকুলটা দিয়েছি শুধু সেটাই দেখলে, একবারের জন্য দেখলে না আমার হৃদয়ে প্রভুর প্রতি কতটা ভালোবাসা আছে, কতটা শ্রদ্ধা আছে, সম্মান আছে। লক্ষণ, যে কোল তুমি আজকে অবজ্ঞা করলে, আমি তোমায় অভিশাপ দিলাম, ওই কোল না হলে তুমি নিজের প্রাণ ফিরে পাবে না, পাবে না, পাবে না। তাই হয়েছিল বাবা। যেদিন লক্ষণকে শক্তিশালী বাণ নিক্ষেপ করলো, ওই শবরীর এঠোকুল থেকে হয়েছিল বিশল্যকরণীর জড়িবটি। সেই বিশল্যকরণীর জড়িবটি নিয়ে এসে লক্ষণকে দেওয়ার পরে লক্ষণ কিন্তু তার নিজের প্রাণটা ফিরে পেয়েছিল। তাহলে ভেবে দেখুন, কোন যুগেই ভগবান জাতপাতের বিচার করে না বাবা, জাতপাতের বিচার করি আমরা। কলির ভগবান গৌর হরি, তিনিও তো জাতপাতের বিচার করেনি। কিবা চন্ডাল, কিবা মুচি, সবার কাছে ছুটে গিয়ে হাত ধরে, বুকের মাঝে জড়িয়ে ধরে, চরণ ধরে অনুনয় বিনয় করে গৌর হরি কাঁদতে কাঁদতে বলছে, ওগো একবার তোমরা বদন ভরে নাম করো। কলিযুগে যদি উদ্ধার পেতে হয়, আবার যদি এই মানব দেহটা ফিরে পেতে হয়, যদি ভগবানের কৃপা পেতে হয়, তোমাদের কিচ্ছু করা লাগবে না, শুধু বদন ভরে একবার নাম করো। নাম করলেই কিন্তু তোমরা উদ্ধার পেয়ে যাবে, তোমরা তার কৃপা পাবে। নামের মধ্যেই ভগবান আছে, বদন ভরে নাম করো। সেই পতিত পাবন গৌর হরি তিনি আজকে বসে আছেন কোথায়? গম্ভীরা মন্দিরে। পুরী ধামের কিছুটা দূরে গম্ভীরা মন্দির। সেই গম্ভীরা মন্দিরে গৌর হরি আজকে বসে আছেন। অন্তরঙ্গ ভক্ত শনি গৌর হরি করতেন লীলারস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত শনি গৌর হরি করতেন উচ্চৈ স্বরে হরি নাম সংকীর্তন। সেই গৌর হরি বসে আছেন আজকে গম্ভীরা মন্দিরে। গৌর হরির ভাবটি কেমন, তাই পদকর্তা কলম দিলেন, গৌর হরির ভাবটি কেমন জানো? গম্ভীরা ধীরে গোরা 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 গোরা, ধরণী লোটা কোথায় কৃষ্ণ বলে গরা, সবারে শোধায় গম্ভীরা ধীরে গোরা, ধরণী লোটা কোথায় কৃষ্ণ বলে গোরা, সবার শোধা গম্ভীরা মন্দিরে গোরা, ধরণী লোটা কোথায় কৃষ্ণ বলে গরা, সবারে শোধায় গম্ভীরা ধীরে গোরা, ধরণী লোটা
গেলে কৃষ্ণ পাবো আমি কোথায় গেলে বল কৃষ্ণ পাবো কোথায় গেলে কৃষ্ণ পাবো কৃষ্ণই আমার জীবন মরণ কোথায় গেলে কৃষ্ণ পাবো কৃষ্ণ আমার জীবন মরণ কোথায় গেলে কৃষ্ণ পাবো কৃষ্ণই আমার প্রাণের প্রাণ কোথায় গেলে কৃষ্ণ পাবো কৃষ্ণ আমার প্রাণের প্রাণ আমি কৃষ্ণ ছাড়া রহিতে নারী কোথায় গেলে কৃষ্ণ পাবো কৃষ্ণ আমার জীবন মরণ কোথায় গেলে কৃষ্ণ পাবো কৃষ্ণ আমার প্রাণের প্রাণ কোথায় গেলে কৃষ্ণ পাবো কৃষ্ণ আমার জীবন মরণ কোথায় গেলে কৃষ্ণ পাবো কৃষ্ণ আমার প্রাণের প্রাণ কোথায় নিতাই গেলে গৌর কৃষ্ণ প্রেমানন্দে পাবো হরি আমার প্রাণের প্রাণ কোথায় গেলে কৃষ্ণ পাবো কোথায় গেলে কৃষ্ণ পাবো সেই পতিত পাবন গৌর হরি তিনি আজকে বসে আছে গম্ভীরা মন্দিরে গৌরকে শাস্ত্রে বললেন গৌর হলো রাধা কৃষ্ণ মিলিত তনু আমরা অনেকেই বলি যেই কৃষ্ণ সেই গৌর হয়ে এসেছে এটা কিন্তু ঠিক কথা নয় মা শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসে রস আস্বাদন করি এবে দুই দেহ এক হই আমার চৈতন্য গোসাই রাধার ভাবরস আস্বাদিতে দোহে হইল এক ঠাই তাহলে শুধু কৃষ্ণ নয় রাধা কৃষ্ণ মিলিত তনু পতিত পাবন গৌর হরি এখন সেই গৌর হরিকে যদি আমরা কাছে পেতে চাই আগে চাই কিন্তু আমাদের গুরু চরণ আশ্রয় গুরুর কাছে দীক্ষা নিতে হবে গুরু তোমাকে মন্ত্র দিয়ে তোমাকে দেখিয়ে দেবে কোন পথে গেলে তোমার ভজন সাধনটা ঠিকঠাক ভাবে হবে তা গুরুকে যার কাছে দীক্ষা নিলাম শুধু কি তিনিই আমাদের জীবনে গুরু কি বলেন মায়েরা যার কাছে দীক্ষা নিলাম শুধু তিনিই আমাদের গুরু না আমাদের প্রত্যেকের জীবনে বাবা তিনজন করে গুরু আছে কে কে ভগবান কৃষ্ণচন্দ্র সুদামাকে বলেছিল ভাগবতী সুদামা জীবন কাহিনী আপনারা অনেকেই হয়তো আস্বাদন করেছেন সেখানেই আছে সুদামাকে বলছে ভগবান কৃষ্ণচন্দ্র সুদামা জগতে প্রত্যেকটি জীবের একজন গুরু নয় প্রত্যেকটি জীবের তিনজন করে গুরু আছে প্রথম গুরু হলো যে যার নিজের বাবা মা দ্বিতীয় গুরু হলেন দীক্ষা গুরু শিক্ষা গুরু আর তৃতীয় গুরু হলো আমি কৃষ্ণ তাহলে লক্ষ্য করে দেখুন মা বাবা মা যদি আমাদের প্রত্যেকের জীবনে প্রথম গুরু হয় আমরা যদি নিজেদের বাবা মাকে ভালোবেসে গুরুচরণটা আশ্রয় করতে পারি আমাদের কিন্তু সব পুণ্য অর্জন হয়ে যাবে কিন্তু আমরা তা করি না বাবা সমস্ত তীর্থে তীর্থে ভ্রমণ করি ভগবানকে পাওয়ার আশায় কিন্তু ঘরের যে বাবা মা আছে বৃদ্ধ বাবা মা তাদেরকে আমরা ভালোবাসতে পারি না যখন বার্ধক্যকাল বাবা মায়ের চলে আসে আমরা ঘরের ভেতর থেকে টানতে টানতে বাইরের বারান্দায় বের করে দিই সারাটা দিন বাবা বসে থাকে ওই বারান্দায় কখন খোকাটা অফিস থেকে ফিরে এসে একবার আমায় বাবা বলে ডাকবে সারাটা দিন চলে যায় তথাপি সেই খোকা একবারের জন্য বাবা বলে ডাকে না যতদিন মা সংসারে কাজকর্ম করতে পারি ততদিন আমরা সবাই মাকে ভালোবাসি আর যতদিন বাবা অর্থ উপার্জন করে সংসারে এনে দিতে পারি
ততদিন আমরা বাবাকে ভালোবাসি। আর যেদিন বাবা মা সংসারে কিছু দিতে পারে না, বার্ধক্যকালটা চলে আসে, আগের মতো আর ক্ষমতা থাকে না, সেদিন আমরা বাবা মাকে আর ভালোবাসতে পারি না। একবার ভেবে দেখেছো কত আশা নিয়ে কত কষ্ট করে তোমাকে এই পৃথিবীর বুকে এনেছে তোমার পিতামাতা? কোনোদিন তোমাকে তাদের কষ্ট বুঝতে দেয়নি। ছোট্ট থেকে বড় করে তুলেছে, একবারের জন্য কোনোদিন বলেনি কতটা কষ্ট করে তোমাকে বড় করেছে। সারাদিন কঠোর পরিশ্রম করে নিজের সুখকে বিসর্জন দিয়ে কোনোদিন নিজের সুখের কথা ভেবে দেখেনি, নিজের সুখ বিসর্জন দিয়ে তোমাকে মানুষের মতো মানুষ করেছে। আর তুমি সেই ছেলে বড় হয়ে বাবা মাকে ভুলে যাচ্ছ। কেউ যদি নিজের বাবা মাকে ভালোবাসতে না পারে, সারাটি জীবন ধরে ভগবানের সেবা দিলেও কিন্তু কোনো লাভ হবে না। যার ঘরে বৃদ্ধ বাবা মা কাঁদে, তাদের ঘরে যত অর্থ থাকুক না কেন, যত ধন সম্পত্তি থাকুক না কেন, কোনো দিনের জন্য মাগো সুখ শান্তি ফিরে আসে না। কুড়ে ঘরের মধ্যেও সুখে থাকা যায় যদি হৃদয়ের ভেতরে সেই শান্তিটা থাকে মা। তাই সময় থাকতে থাকতে নিজের বাবা মাকে ভালোবাসো, তারপরে গুরুর কাছে গিয়ে তুমি দীক্ষা নাও। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। অন্ধকার জগৎ থেকে যিনি আমাদের আলোর জগতে পৌঁছে দেন, তিনি হন গুরু। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হইল গুরু রূপ ধরি। যেই গুরু সেই কৃষ্ণ, সেই তো গৌরাঙ্গ। নিষ্ঠা করে ভজ কেবল গুরু পদ দ্বন্দ্ব। যদ্যপি আমার গুরু শ্রী গৌরাঙ্গের দাস, তথাপি জানিয়া হন গুরু তাহাতে প্রকাশ। গুরু কৃষ্ণের রূপে হয় শাস্ত্রেরও প্রমাণী, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন সদাই ভক্ত জনে। ইতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কোন ভক্ত যদি নিজের বাবা মাকে ভালোবেসে গুরুচরণ আশ্রয় করতে পারে, গুরুকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারে, তাকে যদি ভগবান জ্ঞানে সেবা দিতে পারে, জানবে তার ভগবানের কৃপা হবেই হবে। তাই কর্ম ভালো করে যাও প্রত্যেকটা মুহূর্ত। ভগবানকে পেতে গেলে তোমাকে তীর্থে তীর্থে যেতে হবে না, তোমার এই হৃদয় মন্দিরে ভগবান আছে। শুধু হৃদয়টাকে পরিষ্কার করে সেই সিংহাসনে ভগবানকে বসাতে হবে, তাই না? পরিষ্কারটা হবে কি করে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যাহার করণে প্রবেশিলা, হৃদয় অনির্মল ভেল তার। গৌরাঙ্গের লীলা, ভগবানের লীলা যখনই তুমি শ্রবণ করবে, তখনই কিন্তু তোমার এই হৃদয় মন্দিরে যে ময়লা আবর্জনা আছে, কামনা বাসনা আছে, সেগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তাই হৃদয় মন্দিরে, প্রত্যেকের হৃদয় মন্দিরে ভগবান আছে। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার গানের মধ্য দিয়ে বলে গেলেন, ভগবানকে পেতে গেলে কোথাও যেতে হবে না, আমাদের প্রত্যেকের হৃদয় মন্দিরে আছে। সেই সারা বিশ্বের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে যিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের ভাষায় বলছে ভগবান কোথায় আছে জানো? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে
আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তাই ভগবানকে পেতে গেলে তোমাকে তীর্থে যেতে হবে না, যদি টাকা পয়সা বেশি না থাকে তীর্থে যেতে হবে না। প্রত্যেকের হৃদয় মন্দিরে ভগবান আছে, সেই হৃদয়ের ভগবানকে একবার তুমি দর্শন করো, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় করো, দেখবে ঠিক তুমি ভগবানের কৃপা পেয়ে যাবে। কলিযুগে 3টে লক্ষ্য আমাদের রাখতে হবে। গৌরহরি বলেছিলেন সনাতনকে, সনাতন তোমাকে 3টে লক্ষ্য প্রতিনিয়ত পালন করতে হবে। কি কি জানো? নামে রুচি, জীবে দয়া, আর বৈষ্ণব সেবা। এই 3টে লক্ষ্য যদি তুমি প্রতিনিয়ত পালন করতে পারো, জানবে কিন্তু তোমার ভজন সাধনের পথটা ঠিকঠাক আছে। নামে রুচি, ভগবানের নাম জপ করতে হবে, ইচ্ছা না থাকলেও কিন্তু তার নাম করতে হবে। হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যেভাবেই তুমি নাম করো না কেন, সে শ্রদ্ধায় করো, অবহেলায় করো, ঘৃণায় করো, যেভাবেই তুমি ভগবানের নাম করো না কেন, নামের কৃপা কিন্তু তোমার মাগো হবেই হবে। তাই প্রথমে হলো নামে রুচি, আর দ্বিতীয় হলো বৈষ্ণব সেবা। বৈষ্ণবের সেবা দিতে হবে। বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই সাধু সঙ্গ করতে হবে। আর তৃতীয় হলো জীবে দয়া। জীবে দয়া, প্রত্যেকটা জীবের প্রতি দয়া প্রকাশ করতে হবে। তুমি মানুষ বলে অন্য জীবকে তুমি তার ক্ষতি করে দেবে, সেটা কিন্তু তোমার আসল কাজ নয়। প্রত্যেকটি জীবের প্রতি দয়া প্রকাশ করতে হবে। এমন করেই ভগবানের নাম করো, ঠিক তুমি ভগবানের কৃপা পাবে। তা সেই ভগবানের নাম একটু করে করতালি দিয়ে সবাই মিলে গাইতে পারি? গাইবেন কি? একটু হাত তুলুন তাহলে সবাই একসঙ্গে। এদিকে আমার বাবারা, বেশ। এই যে হাত তুললাম, এটা মানে কি? বললেন দুটি হাত তোলা মানে আত্মসমর্পণ করা, সেলেন্ডার হওয়া। ভগবানের চরণে নিজের যা কিছু আছে সবই তার চরণে দেওয়া, তাই না? তাই সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে আমরা করে করতালি দিয়ে সবাই মিলে একসঙ্গে গাইব। হাসি মাখা বদনে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে ভময় বিরা। একসঙ্গে সবাই মিলে হাত তুলে করে করতালি দিয়ে গাইব। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি বল মনরে আমার। তালে তালে
গতি নাই এই হরি নাম হারা বদলে ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই গতি নাই গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া বদনে ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই এই হরি নাম হারা বদলে ভরিয়া গাও হয়ে আত্মহারা ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিন ওই দেখো শ্মশানে দিবারাত্রে দিনে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে ওই দেখো শ্মশানে দিবারাত্রে দিনে উড়িতেছে মানুষের অত অহংকার সারা জীবন ধরে আমরা কত অপরাধ করে ফেলি আমার অনেক টাকা পয়সা আছে আমি বৈষ্ণব বাড়ির ছেলে আমি আগে ভগবানকে পাবো কত অহংকার করে আমরা ফেলি কিন্তু যখন শেষের দিন আসে তোমার কর্মটাই কিন্তু ভগবান দেখবে আর কিচ্ছু দেখবে না জগতে সবার কাছে তুমি বৈষ্ণব হলেও জগতে সবার কাছে তুমি ব্রাহ্মণ হলেও তুমি যদি কর্মটা পালন না করো ভগবানের কাছে কিন্তু তুমি বৈষ্ণব হতে পারবে না ব্রাহ্মণ হতে পারবে না কত অপরাধ করি কত অহংকার করি টাকা পয়সা আছে ধন ঐশ্বর্য আছে কিন্তু শেষের দিন যখন আসে ওই শ্মশান ঘাটেই কিন্তু একজন গরিব ব্যক্তিকেই নিয়ে যাওয়া হয় আবার একজন ধনী ব্যক্তিকে তাকেও কিন্তু নিয়ে যাওয়া হয় তাহলে শুধু শুধু আমাদের অপরাধরা করা হলো অহংকার করে করে মাথার উপরে অপরাধের বোঝাটা আমরা বাড়ালাম তাই সব অহংকার ভুলে গিয়ে সবাই মিলে একসঙ্গে বলবো হরি বলো মনে রে আমার হরি বলো হরি বলো মনে আমার হরি বলো মনে আমার হরি বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বলো মনে আমার সেই হরিবলা ঠাকুর তিনি আজকে গম্ভীরা মন্দিরে বসে আছেন তিনি লীলার কথা বলবেন আর আমরা সবাই আস্বাদন করব যে লীলা আমরা আজকে আস্বাদন করব আস্বাদনের বিষয়বস্তু হলো দেবকীর দর্পচূর্ণ একদিকে তিনি প্রভাসের তীরে মিলন করে যাচ্ছেন আরেকদিকে তিনি দেখিয়ে গেলেন জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না যদি তুমি তোমার কর্ম পালন না করো তাই আস্বাদনের বিষয়বস্তু হলো দেবকীর দর্পচূর্ণ তার আগে যেতে হবে আমাদের একটু বৃন্দাবনে বৃন্দাবনে গেলে কি বলতে হয় কি বলি মা রাধে রাধে একটু রাধারানীর জয়ধ্বনি দিতে হবে সবাইকে একসঙ্গে জোর করে দেবেন রাধারানীর জয়ধ্বনি হ্যাঁ দিন সবাই একসঙ্গে দিন বলি রাধা রানী কি একটু কম হয়ে গেল আর একটু জোরে হতে পারতো হ্যাঁ এত ভক্ত রয়েছেন আর একটু জোরে বলুন সবাই মিলে হ্যাঁ জোর করে দেবেন সংসারে চেঁচিয়ে মরলে কোনো লাভ হবে না যত চেঁচাবেন তত বাড়তে থাকবে ঝামেলা তাই না আর এখানে যেটুকু দেবেন সেটা কিন্তু সময় মতো ভগবান আপনাকে ফিরিয়ে দেবে তাই জোর করে একসঙ্গে সবাই মিলে গলায় গলা মিলিয়ে একসঙ্গে বলুন বলি বৃন্দাবন ধাম কি আগের থেকে অনেক বেড়ে গেছে হ্যাঁ আরেকবার হলে 3 বার হবে আরেকটু জোরে দেবেন এদিকে মায়েরা বাবারা সবাই মিলে এটাই শেষবার বারবার বলবো না মাঝে মধ্যে একটু হরিধ্বনি উলুধ্বনি না হলে এটা হরিবাসর বলে মানাবে না তো জোর করে দেবে এটাই শেষবার হ্যাঁ বলি বাঁকে বিহারী লাল কি একেবারে হৃদয়টা জুড়িয়ে গেল
এত কষ্ট করে আসার পরেও সেই প্রত্যেক দিন অনুষ্ঠান করছি, তারপরেও আপনাদের এখানে এসে একেবারে হৃদয়টা জুড়িয়ে গেল। গতকাল ছিলাম তারকেশ্বর পেরিয়ে আরও অনেকটা দূরে, সেখান থেকে ভোরবেলায় বাড়ি ফিরে তারপরে আপনাদের এখানে আবার আগামীকাল আছে। প্রত্যেক দিন এ মাসটা অনুষ্ঠান চলছে আমাদের। তারপরেও এত কষ্ট করে আসার পরেও একেবারে আপনাদের বদনগুলো দেখে, আপনাদের বদন থেকে নাম শুনে সত্যি একেবারে হৃদয়টা পরিপূর্ণ হয়ে গেল। এবার চলুন করে করতালি দিয়ে সবাই একসঙ্গে বৃন্দাবনে প্রবেশ করি। একটু উলুধ্বনি দাও দেখি সবাই মিলে একসঙ্গে। খুব সুন্দর, খুব সুন্দর। আর যারা দেননি, আমার বিশ্বাস কিছুক্ষণ পরে আপনা আপনিই দিয়ে দেবেন, আমাকে কোনো খারাপ কথা বলতে হবে না, এমনি এমনি আপনারা দিয়ে দেবেন। হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়, তাই না? নাম কর্ণে প্রবেশ করলেই তোমার বদন থেকে কিন্তু নাম উচ্চারণ হবেই। বারবার যখন ঢুকবে কান থেকে, তখন একটা সময় পরে আপনা আপনিই বদন থেকে কিন্তু হরিবোল বেরিয়ে যাবে, তাই না? চলুন যাই বৃন্দাবনে, করে করতালি দিয়ে সবাই মিলে যাব। রাধে রাধে। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে তমালের বন। যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। আমার গিরি গোবর্ধন, একটু হাত তুলে সবাই মিলে একসঙ্গে তালি দিয়ে তোলো, সবাই তোলো, এদিকে সবাই আমার বাবারা, হ্যাঁ একসঙ্গে সবাই করে করতালি দিয়ে। যমুনার 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 ধারে ধারে তমালের বন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। পিতা নন্দ মা যশোদা, মায়েদের একটু অনুরোধ করব, একটু মাথায় ঘোমটা দিতে হবে। বললেন গোপী অনুগত হয়ে ভজন সাধন করতে হবে, করে করতালি দিয়ে নাম করতে হবে। তালি দিলে কি হয়? দেহে যে আমাদের ষড়রিপু রয়েছে, কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, যারা আমাদের ভজন সাধনের পথে বাধা দেয়, করে করতালি দিয়ে নাম করলে সেগুলো দূরে চলে যায়। একসঙ্গে সবাই মিলে করে করতালি দিয়ে বৃন্দাবনে যাব। দাও একসঙ্গে তালি দাও। রাধে রাধে। পিতানন্দ মা যশোদা, আমার
আমার সখা সখী গণ আছে সেথায় রাধা রানী আমার ব্রজবাসী গণ নিত্যানন্দ মা যশোদা সখা সখী গো আছে সেথায় রাধা রানী আমার ব্রজবাসী গো যেথা শ্যাম সুন্দর মদন মহা শ্যাম সুন্দর মদন মোহন যেথা শ্যাম সুন্দর মদন মহা শ্যাম সুন্দর মদন মোহন ওই না খেলে অনুখ বলি রাধা রানী কি একসঙ্গে একটু উলু দাও দেখি সবাই মিলে উলু দাও হ্যাঁ যমুনারো 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 ধারে ধারে তমালে যমুনার ধারে ধারে তমালেরি বন চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরি বন চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরি বন চলে আমার মন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরি বন সবাই মিলে চলে এলাম মধুময় মধুর বৃন্দাবনে বৃন্দাবনে গেলে রাধে রাধে বলতে হয় সবাই মিলে বৃন্দাবনে এসেছি এইবার আস্বাদন করব দেবকীর দর্শন লীলার সর্বাগ্রে আমাদের চলে যেতে হবে কোথায় সেই দ্বারকায় দ্বারকার রাজপ্রাসাদ দুই ভাই বসে আছেন কানাই আর বলাই এমন সময় বলাই দাদা লক্ষ্য করে দেখছে কানাইয়ের নয়ন যুগল ছলছল করছে প্রশ্ন করলেন এই কানাই কানাই তোর নয়ন যুগল ছলছল করছে কেন বল না ভাই তুই যে আমার ছোট্ট ভাই তুই যদি কাঁদিস আমি তোর বড় দাদা হয়ে আমার কি ভালো লাগে রে বল না তুই কাঁদছিস কেন যখনই জিজ্ঞাসা করেছে তুই কাঁদছিস কেন ভগবান কৃষ্ণচন্দ্র ধীরে ধীরে মাথাটা তুলেছে দাদা তুমি জানতে চাও আমার নয়ন যুগল ছলছল করছে কেন তবে শোনো আমার পুত্র শাম্ব কৃষ্ণপুত্র শাম্ব দূর থেকে দেখলে মনে হয় অনুরূপ কৃষ্ণ কি অপরূপ দেখতে মাগো এই শাম্বের মনের ভেতরে বড় অহংকার ছিল যেহেতু আমার পিতা ভগবান সৃষ্টি স্থিতির লয় প্রলয়ের মালিক আমি যেমন খুশি তেমন অপরাধ করব তা শাম্ব কি করেছে মাগো পেটে একটা লোহার কড়াই বেঁধে দাদাদেরকে সঙ্গে করে নিয়ে মুনি ঋষিরা তপস্যা করছে ধ্যান করছে তাদের সামনে এসে ডাক দিয়েছে মুনিবর আপনারা তো ভূত ভবিষ্যৎ বর্তমান গণনা করতে পারেন আপনারা বলুন তো দেখি এর জঠরে কোনো পুত্র আছে না কোনো কন্যা আছে মুনি ঋষিরা তপস্যা করছে ঠিক সেই সময় শাম্ব গিয়ে বলছে জঠরের মধ্যে কোনো পুত্র আছে না কন্যা আছে একবার বলো দেখি মুনি ঋষিরা বলল তোমরা চলে যাও কেন তপস্যাতে এমন করে ব্যাঘাত ঘটাচ্ছ বাবা বাবা আপনারা না মুনিবর আপনারা সবকিছু বলে দিতে পারেন বলুন না জঠরের ভেতরে কোনো পুত্র আছে না কোনো কন্যা আছে বারবার যখন বিরক্ত করছেন এইবার রেগে গিয়ে বললেন শোন জঠরের ভেতরে যাই থাক 10 মাস 10 দিন পূর্ণ হবে একটা লোহার ফাল মুষল প্রসব করবে আর ওই লোহার ফাল হতে তোদের 56 কোটি যদু বংশ ধ্বংস হবে লক্ষ্য করে দেখুন মা ভগবানের পুত্র বলে মনে মনে ভেবেছিল বোধহয় ছাড়পত্র পাবো আমি কৃষ্ণের পুত্র আমাকে কেউ অভিশাপ দিতে পারবে না তার হলো না মা
শাম্ব অভিশাপ মাথায় নিয়ে ফিরে এলেন। সময় হলো। মুনি ঋষিদের অভিশাপ কোনোদিন বিফলে যেতে পারে না বাবা। শাম্ব একটা লোহার ফাল মুষল প্রসব করলো। দ্বারকা রাজসিংহাসনে ভগবান কৃষ্ণচন্দ্র বসে আছেন। শাম্ব সেই লোহার ফালটিকে হাতে করে নিয়ে বাবার সামনে গিয়ে ডাক দিয়েছে, বাবা বাবা। কে? আমি শাম্ব। বলো, এই লোহার ফালটি নিয়ে আমি কি করব বাবা? ভগবান কৃষ্ণচন্দ্র সঙ্গে সঙ্গে বললেন, শাম্ব শোনো, এই লোহার ফালটি নিয়ে তুমি সাগরের পাড়ে যাও। ওই সাগরের পাড়ে গিয়ে তুমি পাথরে ঘষতে থাকবে। যত পাথরে ঘষবে তত ফেনার সৃষ্টি হবে। আর ওই ফেনা হতে সৃষ্টি হবে নল খাকড়ার গাছ। এই যে আমরা বলি নল খাকড়ার গাছ, নল খাকড়ার গাছ, নল খাকড়ার গাছ বাবা এইখান থেকেই উৎপত্তি শুরু হলো। এখন ছোট্ট একটুখানি লোহার ফাল পাথরে ঘষছে শাম্ব। হাতের মধ্যে ব্যথা লাগছে। লোহার ফালও কঠিন, পাথরও কঠিন, হাতটা নরম, হাতের মধ্যে ব্যথা লাগছে। সেই ছোট্ট লোহার ফালটি নিয়ে আবার এসেছে বাবার কাছে। বাবা, এই যে ছোট্ট লোহার ফালটি নিয়ে আমি কি করব? কৃষ্ণচন্দ্র বললেন, শোনো শাম্ব, ওই ছোট্ট লোহার ফালটি তুমি ওটাকে সাগরের জলে ফেলে দাও। কেন জানো? ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ, যিনি দাপর যুগে হয়ে এসেছেন জরা নামে ব্যাগ, তার ধনুকে অগ্রে রেখে দেবে ভগবান কৃষ্ণচন্দ্রকে মারবার জন্য। বলাই দাদা, ও বলাই দাদা, আমি চলে যাব, তুমি চলে যাবে, কিন্তু আমার এই যদু বংশটা রক্ষা করবে কে? বলো না বলাই দাদা, যদু বংশটা রক্ষা করবে কে? সবাইকে তো চলে যেতে হবে। বলাই দাদা বলল, কানাই, এই যদু বংশের দায়িত্বটা না হয় গান্ডীবধারী অর্জুনের ওপরে দিয়ে দে। তখনই কৃষ্ণ বলেছিল, দাদা গো, জগতে সবাই বলে গান্ডীবধারী অর্জুন। অর্জুনের ক্ষমতা ছিল ততদিন যতদিন কৃষ্ণচন্দ্র তার সঙ্গে ছিল। আজ কৃষ্ণ নাই, গান্ডীবধারী অর্জুনেরও আর কোনো ক্ষমতা নেই। তাই যারা অত্যাচারিণী, ব্যভিচারিণী, অনাচারিণী আমার মহিষীদের পরশ করতে আসবে সচল হয়ে, আর স্পর্শ করবার মুহূর্তে তারা অচল হয়ে দাঁড়িয়ে যাবে। এটা হলো দেবকীর দর্পচূর্ণের একটা কারণ। আর একটা কারণ শুনলে আমাদেরও কষ্ট হয়। কলিযুগে আমরা ছলনার আশ্রয় নিয়ে থাকি। মিথ্যে কথা বলি না মা? কত মিথ্যে কথা বলে ফেলি। ওই জিনিসটা আমার পছন্দ হয়েছে, ওটা পাওয়ার জন্য যদি মিথ্যে বলতে হয় তাও আমি বলবো। যদি কারোর ক্ষতি করে দিতে হয় তাও আমি করব, কিন্তু ওই জিনিসটা আমার পছন্দ, ওটা আমার কাছে চাই। লক্ষ্য করে দেখবেন, কোনো দিনের জন্য মিথ্যাকে আশ্রয় করে জীবনে বড় হওয়া যায়নি। যেমন হতে পারিনি আজকের ওই গান্ধারী। সমস্ত মুনি ঋষিদের মধ্যে সব থেকে রাগী ক্রোধী মুনি ছিলেন দুর্বাসা মুনি। এই দুর্বাসা মুনি পরীক্ষা করতে গিয়েছিলেন কুন্তী দেবীকে। যে কুন্তী দেবী বড় দানী, জ্ঞানী, ধ্যানী। এখন দুর্বাসা মুনিকে দেখেই কুন্তী দেবী বলে উঠলেন, সুস্বাগতম। বাহ, আপনার মতো মুনির চরণ সেবা করব, এ তো আমার পরম সৌভাগ্যের কথা। দুর্বাসা মুনি বলে, শোন মা, আমি তোর বাড়িতে অতিথি এটা সত্য, কিন্তু তুই রন্ধন করলে আমি সেবা পাবো না। আচ্ছা বাবা, আপনি আমি রন্ধন করলে সেবা পাবেন না, তা সেবা পাবেন কি করে? বলে, শোন মা, আমি রন্ধন করব, তুই এক এক করে পাত্র দিয়ে যাবি। এমন অতিথি যদি আমাদের ঘরে রোজ রোজ আসে আমাদের তো ভালোই হবে।
কি গো মা, ভালো হবে না? রন্ধন তো করতে হবে না, তাই না মা? পাত্র দিতে কি আর কষ্ট। এখন অনেক অনেক রন্ধন করেছে দুর্বাসা মুনি, আর কুন্তী দেবী কি করেছে, একটা একটা করে সুন্দর করে থরে থরে সাজাচ্ছে ব্যঞ্জনগুলোকে, আর বদন ভরে কৃষ্ণ নাম গাইছে। সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখছে আর বদন ভরে গাইছে, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভু যে তুমি দাও দর্শন, প্রভু যে তুমি দাও দর্শন। আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসী নয়ন, আশায় আশায় জেগে আছি দুটি পিয়াসী নয়ন। আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসী নয়ন, আশায় আশায় জেগে আছি দুটি পিয়াসী নয়ন। প্রভুজি তুমি দাও দর্শন, প্রভু যে তুমি দাও দর্শন, প্রভু যে তুমি দাও দর্শন। জনমে জনমে আমি তোমারি, জনমে জনমে আমি তোমারি, জনমে জনমে আমি তোমারি, জনমে জনমে আমি তোমারি। তারি আমি প্রভু তুমি চন্দন দাও দর্শন, প্রভু যে তুমি দাও দর্শন, প্রভু যে তুমি দাও দর্শন। কে আছে আমার বলো জীবনে মরণে, শরণ নিয়েছি তোমারে চরণে, কি আছে আমার বলো জীবনে মরণে, শরণ নিয়েছি তোমারি চরণে। কে আছে আমার বলো জীবনে মরণে, তুমি ছাড়া কিছু নাহি, তুমি ছাড়া কে আপন, প্রভু যে তুমি দাও দর্শন, প্রভু যে তুমি দাও দর্শন, প্রভু যে তুমি দাও দর্শন। তুমি ধ্রুব তারা পথের আধারে, তব প্রেম জ্যোতি দেখাও আমারে, তুমি ধ্রুব তারা পথের আধারে, তব প্রেম জ্যোতি দেখাওয়া মারে। তুমি ধ্রুব তারা পথের আধারে, তব প্রেম জ্যোতি দেখাও আমারে, তুমি তারা পথের আধারে, তব প্রেম
অনেক রন্ধন করেছে মা। আর কুন্তী দেবী কি করেছে, একটা একটা করে থরে থরে সাজাচ্ছে। এইবার শেষ রন্ধন যেটা, সেটা হলো মাগো পরমান্ন মানে পায়েস। কড়াইটি যখন তুলেছে, কুন্তী দেবীকে ডেকে বলছে, শোন মা কুন্তী, অনেক অনেক পাত্র দিয়েছিস, সব পাত্রই আমার পছন্দ, কিন্তু পরমান্ন যে পাত্রে ঢালবো সেই পাত্রটা যেন খুব সুন্দর হয়। তাহলে মুনিবর এক কাজ করুন, এই যে সোনার পাত্র দিচ্ছি না, রৌপ্য, কাঁসা, পিতল, মুনির আর মাগো কোনো পাত্রই পছন্দ হচ্ছে না। ওদিকে গান্ধারী আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, কুন্তী তুই করবি দুর্বাসাকে সেবা? উনি জাতামণি নয়, কিছু ভুল দেখলেই অভিশাপ দিয়ে চলে যাবে। আমি দেখব তুই পরমান্ন ঢালবার জন্য কোন পাত্র দিস। মুনিবর, আপনাকে এত এত পাত্র দিচ্ছি, কোনো পাত্রই যখন পছন্দ না, সব থেকে শুদ্ধ পাত্র হলো মাটির পাত্র। না, তুই আমাকে একটা ভালো পাত্র দে মা, যে পাত্রে পায়েস ঢাললে দুর্বাসা মুনির মনে অতিরিক্ত আনন্দ আসবে। কুন্তী দেবী মনে মনে ভাবছে কি, এত এত পাত্র দিচ্ছি, কোনো পাত্রই যখন পছন্দ না, তাহলে কাজ করুন মুনিবর, আপনার ওই সুসাধ্য পরমান্ন আপনি না হয় আমার হৃদয় পাত্রে ঢালুন। কুন্তী এইবার রেগে গেলেন দুর্বাসা, তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তোর বুকের মাঝে আমি ঢালবো ফুটন্ত পরমান্ন? আমিও দুর্বাসা মুনি, আমি যাই বলি তাই করি। তোর কথা মতো তোর বুকের শাড়ির আঁচলটা সরিয়ে দে, লজ্জাকে ত্যাগ কর। আমি তোর হৃদয় পাত্রে ঢালবো ফুটন্ত পরমান্ন, দেখবো আজ তোকে কে রক্ষা করে। কুন্তী দেবী বলে উঠলেন, আপনি দুর্বাসার, আমি কুন্তী। আমিও যদি দানি জ্ঞানী ধ্যানী হয়ে থাকি, আপনার কথা মতো আমার বুকের শাড়ির আঁচলটা আমি সরিয়ে দিলাম, লজ্জাকে ত্যাগ করলাম, ঢালুন ওই ফুটন্ত পরমান্ন। হাসছেন গান্ধারী, দুর্বাসা মুনি নিয়ে আসছেন পরমান্ন। কুন্তী দেবীর বুকের মাঝে সবে মাত্র পরমান্নটি ঢালতে যাবে, বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা কর মোরে, বিপদে পড়েছি আমি, আমায় রাখো সে চরণে, রাখো সে চরণে। বিপদ ভঞ্জন রক্ষা করো মোরে, বিপদে পড়েছি আমি, রাখোছি চরণে, রাখোছি চরণে। বিপদ ভঞ্জন কুন্তী দেবী ডাক দিয়েছে, মুনিবর
মুনিবর, আপনি যে বললেন আমার হৃদয় পাত্রে ঢালবেন ফুটন্ত পরমান্ন, কিন্তু এখন তো দেখছি শীতল বাড়ি। আর শীতল বাড়ি নেই। আপনি যখন আমার বুকের মাঝে ঢালছিলেন ফুটন্ত পরমান্ন, তখন আমার জ্বালা যন্ত্রণা হওয়ার কথা ছিল, কিন্তু আমার যে এত ঠান্ডা লাগছিল, এত শান্তি পাচ্ছিলাম, মনে হলো যেন জীবনটা আমার ধন্য হলো। দুর্বাসা মুনি মনে মনে ভাবি বলে কি, যার বুকের মাঝে আমি ঢাললাম ফুটন্ত পরমান্ন, সে কিনা বলছে শীতল বাড়ি। ওরে মা, তুই স্নান করে আয়, আমি তোকে আশীর্বাদ করব। আমি পরীক্ষা করতে এসেছিলাম, আমি নিজেই হেরে গেলাম। যা, তুই স্নান করে আয়। কুন্তী দেবী গেলেন স্নান করতে। এদিকে গান্ধারী মনে মনে ভাবছি, কুন্তী স্নান করতে যাবে, আসবে, তারপর মুনিবরকে আশীর্বাদ করবে। এই যে এতটা সময় অতিবাহিত হবে, এর মধ্যেই আমি লুকিয়ে গোপনে আশীর্বাদরা নিয়ে পালিয়ে যাব। গান্ধারী মাগো করেছে কি, মাথায় বড় করে ঘোমটা দিয়েছে, পাছে চিনতে না পারে দুর্বাসা। বড় করে ঘোমটা দিয়ে দুর্বাসা মুনির সামনে গিয়ে বসে বলে উঠল, মুনিবর, আপনি যে বললেন আশীর্বাদ করবেন, কই আশীর্বাদরা করে দিন। দুর্বাসা মুনি তিনি বাবা বৃদ্ধ মানুষ, তিনি আর কি বোঝেন, কোনো কিছুই ভাবনা চিন্তা না করে সঙ্গে সঙ্গে গান্ধারীর মাথায় হাত রেখে আশীর্বাদ করে দিল, মা, আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম, তুই শতপুত্রের জননী। হরি বল, হরি বল। আশীর্বাদ নিয়ে চলে গেল গান্ধারী। এইবার আসছেন কুন্তী দেবী, যাকে আশীর্বাদ দেওয়ার কথা ছিল। শুদ্ধ বস্ত্র পরিধান করে দুর্বাসা মুনির সামনে এসে বসে, চরণ তলে বসে করজোড়ে বলে উঠল, মুনিবর, আপনি যে বললেন কই আশীর্বাদ করবেন, একবার আমায় আশীর্বাদরা করে দিন। সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি বলে, এই মা, এই তো তোকে আমি আশীর্বাদ করলাম, তুই আশীর্বাদরা নিয়ে চলে গেলি, আবার এসেছিস আশীর্বাদ নিতে। কুন্তী দেবী বলে, আমি এসেছিলাম আপনার কাছে আশীর্বাদ নিতে? বলে, হ্যাঁ। মাথায় এক হাত ঘোমটা দিলি, বদনটা আড়াল করলি, পাছে আমার দিকে না তাকিয়ে লজ্জায় মাথাটা নিচু করে তো আশীর্বাদ নিয়ে চলে গেলি। এইবার কুন্তী দেবী বলে উঠলেন, মুনিবর, আপনারা তো বিচক্ষণ, পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, একবার ভেবে দেখুন দেখি, আপনি যখন আমার বুকের মাঝে ঢালছিলেন ফুটন্ত পরমান্ন, তখন আমার লজ্জা হলো না। আমার বুকের শাড়ির আঁচলটা এক কথাতেই আমি সরিয়ে দিলাম। আর এত লজ্জা তখনই, আপনার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য আমি এসেছিলাম মাথায় এক হাত ঘোমটা দিয়ে। দুর্বাসা মুনি মনে মনে ভাবি, তো খারাপ কথা বলিনি। আচ্ছা দাঁড়া মা, আমি ধ্যানে বসি, ধ্যানে বসলেই জানতে পারবো কি আমার কাছ থেকে আশীর্বাদরা নিয়ে চলে গেছে। যেই না দুর্বাসা মুনি ধ্যানে বসলেন, ধ্যানে বসেই জানতে পারলেন গান্ধারী আশীর্বাদ নিয়ে চলে গেছে গোপনে গোপনে। সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি ধ্যানটা ভঙ্গ করে কুন্তী দেবীকে ডেকে আশীর্বাদ করলেন, শোন মা কুন্তী, আমি দুর্বাসা মুনি হয়ে তোকে আশীর্বাদ করে যাচ্ছি, জগৎ সংসারে তুই হবি পঞ্চপুত্রের জননী। আর ওই পঞ্চপুত্র হতে কুরুক্ষেত্রের যুদ্ধে ওই গান্ধারীর শতপুত্র নিধন হবে। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল 18 দিন, হাতে মশাল, গান্ধারী যেখানে চরণ পড়ে সেখানে মরা দেহ।
কুরুক্ষেত্রের মাঠ রক্তে নদী বয়ে চলেছে। মশালটা যখন দাউ দাউ করে জ্বলে উঠল, চিৎকার করে মা গান্ধারী বলে উঠল, কৃষ্ণ রে, তুই আমার সব ছেলেগুলোকে মেরে ফেললি। আমি বুঝতে পেরেছি আমি তোমার পিসিমা নই বলে তুমি আমার সব ছেলেগুলোকে মেরে ফেলেছ। আর যে তোমার পিসিমা ওই কুন্তী, তার একটাও ছেলেকে তুমি মারলে না, বেঁচে বেঁচে শুধু আমার ছেলেগুলোকে তুমি মেরে ফেলেছ। কৃষ্ণ, সন্তান হারানোর যে কি যন্ত্রণা সেটা তুমি বুঝবে না। কৃষ্ণ, বলো না কেন মেরে ফেললি? সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্র বলল, মা, কোনোদিন আমি কাউকে মারিনি গো মা। কৃষ্ণ, আজকে যেমন আমার বংশে বাতি দিতে তুমি কাউকে রাখলে না, আমি মা গান্ধারী এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তুমি কৃষ্ণ তোমাকে অভিশাপ দিলাম, আমার মতো তোমার বংশে বাতি দিতে কেউ থাকবে না। কৃষ্ণ, এতক্ষণ পরে ভগবান কৃষ্ণচন্দ্র বলাই দাদাকে ডেকে বলছে, বলাই দাদা, বলাই দাদা, আমার কথাগুলো শুনি তোমার নয়ন যুগল ছলছল করছে কেন? তুমি না আমায় জিজ্ঞাসা করেছিলে আমি কেন কাঁদছি? জানো বলাই দাদা, আমি কৃষ্ণ হয়েও আমি কাঁদি। কেন কাঁদি জানো? ভক্তরা যেমন আমাকে পাওয়ার জন্য কাঁদে, আমি কাঁদি শুধুমাত্র সেই ভক্তদেরকে বুকের মাঝে জড়িয়ে ধরবার জন্য। আমি কাঁদছি কেন জানো দাদা? অহংকার আমার পুত্র সবকে আজ নদীর জলে ভাসিয়ে নিয়ে গেল। ভগবান কৃষ্ণচন্দ্র একটা দামি কথা বললেন, ওগো জীব, তোমরা সবকিছু করো, কিন্তু সময় থাকতে কেউ কোনোদিন অহংকার করো না। অহংকার করলেই তোমাকে কিছুদিন পরে পতনের দিকে এগিয়ে যেতে হবে। এই কথাগুলো বলছি এমন সময় দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, যিনি দ্বারকার রাজা তার বাবা মা কত সুখে আছে, একবার বৃন্দাবনে গিয়ে দর্শন করে আসি। যাদের ছেলে মেয়েরা বড় লোক হয় তাদের বাবা মা নিশ্চয়ই সুখী হয়। রাধে রাধে। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গৃহস্বামীর পক্ষ থেকে আপনাদের জন্য কিঞ্চিত প্রসাদের আয়োজন করা হয়েছে, অন্নপ্রসাদের। আপনারা সবাই প্রসাদ নিয়ে তারপরে ঘরে ফিরে যাবেন। প্রসাদ হতে যেন কেউ বঞ্চিত হবেন না, সবাই প্রসাদ নিয়ে তারপরে ঘরে ফিরবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যাদের ছেলে মেয়েরা বড় লোক হয় তাদের বাবা মা নিশ্চয়ই সুখী হয়। কি গো মা, বাবারা ছেলে মেয়ে যদি বড় লোক হয় আপনারা সুখী হবেন না? ওমা, সুখী হবেন না? অনেক মায়েরা বাবারা বসে বসে ভাবছে, মারে, কলিযুগে ছেলে যদি বড় লোক হয় না, বাবা মাকে দিয়ে আসবে দূরের ওই বৃদ্ধাশ্রমে। অপরাধ নিও না মাগো, লীলা আস্বাদন করতে বসে এগুলি যদি না জানতে পারি। বৃদ্ধাশ্রমগুলো হচ্ছে না বাবা, দেখবেন আগের তুলনায় বর্তমান সময়ে অনেক বেড়ে গেছে। তবে যুবক বৃন্দদের বলবো, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসার আগে নিজে একবার 1 ঘন্টার জন্য বৃদ্ধাশ্রমে থেকে অনুভব করে আসুক বৃদ্ধাশ্রমে থাকার যন্ত্রণাটা কি। চাতক পাখি সে যেমন মরীচিকার 1 ফোঁটা জলের অপেক্ষায় চেয়ে থাকে, তাকে আপনি নদীর পাড়ে নিয়ে যান, সে জল পান করবে না। সাগরের পাড়ে নিয়ে যান, সে কিন্তু জল পান করবে না। চাতক পাখি তাকিয়ে থাকে কোন দিকে? ওই আকাশের পানে, কখন 1 বিন্দু বৃষ্টি নামবে।
বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এলে না ওই চাতক পাখির মতো চেয়ে থাকে। কেন চেয়ে থাকে? তার কোলের একমাত্র সন্তানটিকে নয়ন ভরে দেখবার জন্য। আমার ছেলে আমাকে নাইবা ভালোবাসলো, তার অত বড় রাজপ্রাসাদে নাইবা আমাদের দুজনের একটু জায়গা হলো, কিন্তু তারা তো সুখী আছে, তারা তো আনন্দে আছে। আর কদিনই বা বাঁচবো? দেখতে দেখতে তো জীবন বেলাটা চলে যাচ্ছে, চলে যেতে হবে যখনই ডাক দেবে সে। দিও না গো ভাই, দিও না, কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিও না। সেই নারদ মনে মনে ভাবছে কৃষ্ণ হয়েছে দ্বারকার রাজা, বৃন্দাবনে গিয়ে দেখে আসি মা যশোমতী, নন্দ মহারাজা, সখা সখী তারা কত সুখী আছে। নারদ মুনি চলেছে বৃন্দাবনের পথে, আমি যাব সেই বৃন্দাবনে যেখানে আমার রাধা রানী আছে। বিনা যন্ত্রে তান তুলে নাম করতে করতে চলেছে কোথায়? বৃন্দাবনের পথে। বদন ভরে গাইছে নারদ মুনি, প্রাণী রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী, কোন সজনে। প্রাণে রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনে, কোন সজনে। প্রাণে রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী, কোন সজনে। প্রাণে রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনে, কোন সজনে। ঘুরে দেশে দেশান্তরে, এলাম শেষে তেপান্তরে। 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 রাধার দিশা পেলাম না রে, শুধাইলাম জনে জনে। রাধার দিশা পেলাম না রে, শুধাইলাম জনে জনে। প্রাণে রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী, কোন সজনে। প্রাণে রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনে, কোন সজনে। হাই কি তারে পাবো না কো, দিশে হারা এই জীবনে। মনের চকর কেঁদে মনোহায়, চাঁদ উঠেছে ওই গগনে। গানটি যিনি লিখে গেলেন তিনি অনেক ক্লাসিক্যাল গান রচনা করেছেন। আপনারা যারা একটু ক্লাসিক্যাল গান ভালোবাসেন তারা জানবেন, ওনাকে চিনবেন। এই কয়েক ইয়ার আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।
শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়, তার লেখা এই গান। কত সুন্দর কথাগুলো বলে যাচ্ছে তিনি। আমি কি এ জীবনে রাধাকে পাবো না? আকাশের চাঁদ যেমন মূল্যবান, তার থেকে আমার রাধারানী কিন্তু আরো আরো অনেক বেশি মূল্যবান। তাই কত সুন্দর কথাগুলো তিনি বলে যাচ্ছে। আমি কি এ জীবনে রাধারানীকে পাবো না? নারদ মুনি বৃন্দাবনে গিয়ে যা যা দেখেছেন সব মনের মধ্যে রেখে দিয়েছে। প্রকাশ করবো ওই কৃষ্ণের কাছে গিয়ে। সোজা চললেন ওই দ্বারকায়। যখনই দ্বারকায় এসে নারদ মুনি দাঁড়িয়েছে, দ্বারকাবাসিনীগণ চিৎকার করে বলছে, দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্রকে আমরা দেব না? একটু জোর করে সবাই মিলে দিই একসঙ্গে, হ্যাঁ, জোর করে হাত তুলে সবাই দেবেন। দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্র কি জয়, দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্র কি জয়। নারদ মুনি মনে মনে ভাবছে, আমি তো কৃষ্ণের জয়ধ্বনি দেব না, আমি এসেছি বৃন্দাবন থেকে, আমি কৃষ্ণের জয়ধ্বনি দেব না। যে নিজের বাবা মাকে কাঁদায়, আমি দেব না তার জয়ধ্বনি। দ্বারকায় দাঁড়িয়ে নারদ মুনি বদন ভরে গাইতে আরম্ভ করেছে, আমি কৃষ্ণের নাম গাইব না, আমি কি গাইব জানো? জয় জয় রাধে। একটু সবাই গাইতে পারি? করে করতালি দিয়ে একসঙ্গে সবাই মিলে গাইবো, হ্যাঁ, তালি দিয়ে সবাই মিলে। জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে, জয় রাধে, জয় 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 জয় রাধে। একটু সবাই মিলে বলতে পারি? আমি একবার বলবো, আপনারা একবার বলবেন। বলবেন কি? যদি বলেন কষ্ট হচ্ছে তাহলে আর জোর করব না, বলবেন? হ্যাঁ, এদিকে মায়েরা বলবেন, বাবারা, একটু সবাই মিলে একসঙ্গে আমি একবার বলবো, আপনারা একবার বলবেন, জোরে জোরে বলবেন কিন্তু, যেন আমার রাধারানী শুনতে পায়। চলুন। জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, বলুন জয় জয় রাধে। খুব সুন্দর সুরে হচ্ছে, কিন্তু আর একটু গলার রসটা বাড়াতে হবে, আর একটু জোরে বলতে হবে, হ্যাঁ, একটু আস্তে হয়ে যাচ্ছে, আর একটু জোরে বলবেন সবাই একসঙ্গে, হ্যাঁ, জোরে বলুন। জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, বলুন জয় জয় রাধে, জয় জয় বাহ। জয় জয় রাধে, 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 আহা, জয় জয় রাধে, জয় জয় রাধে, 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 হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এই রাধা নাম যদি কৃষ্ণের কানে যাই মাগো, কৃষ্ণ তো আর থাকতে পারবে না। বলাই দাদাকে ডেকে বলছে, দাদা আমি একটু বাইরে যাব। বলাই মনে মনে ভাবছে, ভাই কানাই কোথায় কি হবে না হবে কিছু আমার সঙ্গে না বলে এখন চলে যাবে কেন? দাদার কাছে তো আর বলতে পারছে না মা যে বাইরে কে রাধা রাধা বলে ডাকছে, আমি শুধু যাব আর আসবো। বলাই দাদার অনুমতি নিয়ে, বলরামের কাছ থেকে অনুমতি নিয়ে চলেছে কোথায় কানাই? একেবারে বাইরে। যখনই বাইরে এসে দাঁড়িয়েছে, দেখছে কে যেন মাথায় বড় করে ঘোমটা দিয়ে
চুপ করে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে পেছন থেকে কৃষ্ণচন্দ্র গিয়ে ডাক দিয়েছে, বলি কে তুমি? যেই জিজ্ঞাসা করেছে কে তুমি, নারদ মুনি ঘোমটাটা খুলে দিয়ে বলছে, ও মহারাজ, আমায় চিনতে পারছো? নারদ এসেছো, এসো এসো। সসম্মানে নিয়ে গিয়ে সুন্দর সিংহাসনে বসিয়ে দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র একেবারে পাশে বসে জিজ্ঞাসা করছে, ও নারদ, এই রাধা নাম গাইতে গাইতে তুমি আসছো কোথা থেকে? নারদ মুনি বলে, প্রভু গো, ওই তো বৃন্দাবন হই, ভাবলাম দ্বারকার মহারাজ শ্রীকৃষ্ণচন্দ্রকে দেখে আসি। এখন যেই বলেছি বৃন্দাবন হয়ে, ভগবান কৃষ্ণচন্দ্র একেবারে কাছে গিয়ে বলে উঠল, নারদ, যদি বৃন্দাবন হয়ে আসো, বলো না নারদ, আমার মা ভালো আছে, আমার বাবা ভালো আছে, সখা সখী রাধারানী তারা সবাই সুখে আছে, তাই না? সঙ্গে সঙ্গে নারদ মুনি বলল, প্রভু গো, তোমায় একটা কথা বলি, কোন সন্তান তার পিতামাতাকে ভুলে যেতে পারে, কোন সন্তান দিনের পর দিন বছরের পর বছর তার পিতামাতাকে ভুলে থাকতে পারে, কিন্তু পিতামাতা তো একদিনের জন্য তার সন্তানকে ভুলে থাকতে পারে না। সন্তান ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা একদিনের জন্য সন্তানকে ভুলে থাকতে পারবে না। তোমার মা যশোমতী এখনো তোমায় ভুলে যায়নি। প্রত্যেকটা দিন সুন্দর করে নবনীর ভাণ্ডটা সাজায়, নবনীর ভাণ্ডটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ধুলায় গড়াগড়ি দেয়, আর বৃন্দাবনের অলিতে গলিতে গিয়ে প্রত্যেকটা মুহূর্ত চিৎকার করে ডাকে, গোপাল, আমি তোর মা, গোপাল, একবার আমার কাছে আয় বাবা। তোমার মা যশোমতী প্রত্যেক দিন তোমাকে খোঁজে। আমার পিতা ভালো আছে? তোমার পিতা সুন্দর করে চিতাটা সাজিয়ে বসে আছে, কেমন ভাবে জানো? তবে বলছি শোনো, তোমার নন্দ পিতা জেলেছে চিতা, প্রান্তে জীবার তরে, তোমার নন্দ পিতা জেলেছে চিতা, প্রান্তে জীবার তরে, তোমার নন্দ পিতা জেলেছে চিতা, প্রান্তে জীবরে তরে, তোমার নন্দ পিতা জেলেছে চিতা, প্রান্তে জীবার তরে, মানন্দ রানী করে নবনী, গোপাল গোপাল বলে, ও মানন্দ রানে কয়ন বলে, গোপাল গোপাল বলে, মানন্দ রানী করে নবনী, গোপাল গোপাল বলে, ও মানন্দ রানে কয়ন বলে, গোপাল গোপাল বলে, একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনে দুইয়ের মতো, একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনে দুইয়ের মতো, তোমার মনে মানে তো থাকবে সে ঠাই,
একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুইয়ের মতো একবার ব্রজে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তুইয়ের মতো একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে তুইয়ের মতো বৃন্দাবনে